কাটিগড়ার চৌরঙ্গি থেকে তারিণীপুর সড়কের একেবারে দুর্দশা অবস্থা। ওয়ার্ক অর্ডার ইস্যু হবার 7 মাস পরও হয়নি সড়কের মেরামত। কাটিগড়ার ওই রোডের সংস্কারের কাজে হাতি দেয়নি ঠিকাদার কোম্পানি প্রগতি এন্টারপ্রাইজ, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এ নিয়ে বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত পুরকায়স্থ। প্রদীপ্ত, কাটিগড়ার চৌরঙ্গি থেকে তারিণীপুর সড়কের একেবারে বেহাল অবস্থা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অভিযোগ উঠছে যে ওয়ার্ক অর্ডার ইস্যু হবার 7 মাস পরও হয়নি সড়কের মেরামত। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে গত মার্চ এপ্রিল মাসে এই রাস্তার জন্য টেন্ডার আহ্বান করা হয়েছিল। সেই টেন্ডারের পর প্রগতি এন্টারপ্রাইজ নামে একটি কনস্ট্রাকশন কোম্পানি এর দরপত্র পেয়েছে। এই সড়কটি নির্মাণের জন্য প্রায় 11,23,69,500 টাকা বরাদ্দ হয়েছিল। দরপত্র আহ্বান করার পর প্রগতি এন্টারপ্রাইজ নামের এক ঠিকাদার সংস্থা ওটি পায়, কিন্তু দেখা যাচ্ছে 7 মাস পার হয়ে যাবার পরও ওই কনস্ট্রাকশন কোম্পানি এখন কাজে বিন্দুমাত্র হাত লাগায়নি। এমন হচ্ছে এখন এই বৃষ্টির ফলে, কয়েকদিন আগে বৃষ্টির ফলে এই সড়কের মধ্যে গর্ত আছে না গর্তের মধ্যে সড়ক আছে তা এখন বোঝা যাচ্ছে না। সবচেয়ে তাৎপর্যপূর্ণ ব্যাপার হচ্ছে কাঠিগড়া চৌরঙ্গি থেকে তারিণীপুর হয়ে বরাক নদীর পাশ বরাবর এই সড়কটি পুরো চলে গেছে রানীফেরিতে, অর্থাৎ বরখলায়। এটি ভেতরে ভেতরে একটি সংযোগকারী সড়ক, কিন্তু কেন ঠিকাদার সংস্থা এই কাজে হাত লাগাচ্ছে না তা জানা যায়নি। এলাকাবাসী অনেকবার পিডব্লিউডি ডিপার্টমেন্টের বিভিন্ন উচ্চতন কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে দরবার করেছেন, কিন্তু পিডব্লিউডি ডিপার্টমেন্টও এ ব্যাপারে কিছু বলতে চাইছে না, বলতে পারছে না। এখন পর্যন্ত এই সড়কের অবস্থা খুবই দুর্বিষহ, যা একদম চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। তবে একটা ব্যাপার হচ্ছে যে এই যে সড়কের কাজ যদি এখন এই মুহূর্তে হাত দেওয়া যায় তাহলে কিন্তু আবার পরিস্থিতি খারাপ হবে, কারণ মাটি কুড়ে অবস্থা খারাপ হয়ে যাবে। এখনো আমাদের বরাক উপত্যকায় বৃষ্টি হচ্ছে, তাই এখন যে হচ্ছে না সেটা মানা যায়, কিন্তু কেন 7 মাস আগে ওয়ার্ক অর্ডার পেয়েও ঠিকাদার সংস্থা কাজ শুরু করলো না সেই ব্যাপার জানা যায়নি, এবং পিডব্লিউডি ডিপার্টমেন্টও কিন্তু ঝেড়ে কাটছে না। বেশ বেশ, এই খবরে নজর থাকবে পরবর্তী সময়ে। প্রদীপ্ত, আপাতত ধন্যবাদ জানাচ্ছি।